এই 4 লক্ষ ভোটার এরা সবাই এদের ভোটের উপস্থিতি অর্থাৎ এদের ভোটটা কীভাবে নিশ্চিত হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করছি। ভোটাররা যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়াইতে না হয় সেজন্য বুথের সংখ্যা বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে মিনিমাম 1000 ভোটারের জন্য 40টা বুথ যাতে রেডি থাকে। রাজনৈতিক ইস্যুর সাথে যাতে আমাদের কোনো হয়রানির শিকার না হইতে হয়, আমাদের ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিশ্চিন্তে যেতে পারে। আমরা বেসিক্যালি আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যখন বললেন উনি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন করতে চান, আমরা ওনার এই কথার সাথে আমরা একমত হলাম। আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবলের জন্য আমরা কনক্রিট কয়টা প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, প্রথম প্রস্তাব ছিল ভোট কেন্দ্র অতীতে সবসময় দখল হতো, সেটা ম্যানেজমেন্টটা খুব টাফ হতো। সেই ম্যানেজমেন্টটা যাতে ইজি হয় সেজন্য এই যে ভোট কেন্দ্র যেখানে সেখানকার স্থানীয় পলিটিক্যাল লিডার যারা ম্যাটার করে তাদের সাথে প্লাস প্রশাসন প্লাস হচ্ছে স্ট্রাইকিং ফোর্স তারা থাকবে, তাদেরকে নিয়ে একটা ছোট্ট কমিটি করবে যাতে ভোটিং আঙ্গিনার বাইরে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে যাতে ম্যানেজ করতে পারে। সেকেন্ড হচ্ছে উনি এবার বলছেন যেহেতু দুটো ইলেকশন একসাথে হচ্ছে, একটা হচ্ছে গণভোট, একটা হচ্ছে সাধারণ নির্বাচন, তার মানে উনি প্রত্যাশা করেন প্রচুর ভোটার উপস্থিতি থাকবেন। তাহলে ভোটার উপস্থিতি থাকলে লাইন অনেক বড় হবে। তো সেই জন্য ভোটাররা যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়াইতে না হয় সেজন্য বুথের সংখ্যা বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে মিনিমাম 1000 ভোটারের জন্য 40টা বুথ যাতে রেডি থাকে, তাহলে কোনো ভোটার এসে লাইনে দাঁড়াতে হবে না বেশিক্ষণ। থার্ড প্রস্তাব ছিল টোটাল ভোটিং প্রক্রিয়াটা যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে, তাহলে ভিতরে কেন্দ্র দখল সিল মারা এগুলো কোনোভাবে কেউ করার সাহস পাবে না। ফোর্থ হচ্ছে ভোট যখন কাউন্টিং হবে তাহলে সেটাকে এজেন্ট অথবা সাংবাদিক তাদের উপস্থিতি থাকবে, প্লাস ওই যে সিসিটিভি ক্যামেরার যে রেকর্ডটা সেটা যাতে বাইরে এলইডি টিভি দিয়ে যাতে বাইরে প্রদর্শন করা হয়, তাহলে আর ভোটিং প্রক্রিয়া কাউন্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। এখানে অনেক অসঙ্গতি আছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলা হচ্ছে যে আমরা নির্বাচন কিভাবে পর্যবেক্ষণ করব বলা হচ্ছে, কিন্তু আমরা কেন্দ্রে স্বল্প সময়ের জন্য থাকতে পারবো। তাহলে সেক্ষেত্রে টোটাল পর্যবেক্ষণ প্রক্রিয়াটা হচ্ছে না, কিন্তু বলতেছে দিন শেষে রিপোর্ট ভোট গণনার সময় আমরা দেখে তারপর রিপোর্ট দেব। এখানে একটা অসঙ্গতি আছে। এর পরবর্তী ইস্যু হলো যে আমাদের নিরাপত্তার ইস্যুটা, এটা কোথাও বলা নেই নীতিমালার মধ্যে। এরপর আমরা যারা পর্যবেক্ষক প্রায় 42,000 কেন্দ্রে আমরা পর্যবেক্ষক যা দিব 10টা করেও যদি 10 জন করেও দেই, যদি সকল 81টা সংস্থা, সেক্ষেত্রে এখানে পর্যবেক্ষণের সংখ্যা হবে প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ ভোটার এরা সবাই এদের ভোটের উপস্থিতি অর্থাৎ এদের ভোটটা কীভাবে নিশ্চিত হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করছি। সর্বোপরি আমরা যেটা চাচ্ছি যে এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে আশা করি, কিন্তু কিছু দল তো অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে আবার বা আতঙ্ক সৃষ্টি করবে। সেক্ষেত্রে ভোটার উপস্থিতির বিষয়ে আমাদেরকে ক্যাম্পিং করতে হবে, দ্রুত ক্যাম্পিং করে ভোটাররা যাতে নিশ্চিত হয় যে ভোট আমার অধিকার, আমাকে দিতে হবে, আমরা দিব। বিষয় না ভোট একজন কেন্দ্রে যাবে, ব্যালট পেপার 10টা থাকতে পারে। আমরা ঢাকা ভার্সিটি ইলেকশনে দেখছি 32টা ব্যালট পেপার নিয়ে গেছে, সমস্যা কী? এখানে আমার গণভোটের ব্যালট পেপার ভিন্ন, এখানে ভিন্ন। গণভোট কিভাবে দিবে? গণভোটে তো মার্কা নেই, মার্কা দরকার নেই। ইস্যুগুলো বলবে, আপনি হ্যাঁ বললে মতে এক থাকলে হ্যাঁ, একজন রিক্সাওয়ালাকেও যদি আমি বলি ফর এক্সাম্পল যে আপনার যদি হ্যাঁ থাকে কী কারণে হ্যাঁ বলবেন, হ্যাঁ হলে ইম্প্যাক্টটা কী হবে রেজাল্টটা, সেই রেজাল্টটা বুঝাবো। এই জন্য একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা বলছি যে এই 81টা সংস্থাকে ইনভলভ করার জন্য নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি, যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, কোনো দলীয় রাজনৈতিক ইস্যুর সাথে যাতে আমাদের কোনো হয়রানির শিকার না হইতে হয়, আমাদের ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিশ্চিন্তে যেতে পারে, এই সব বিষয়গুলো। গণভোটটা আমাদের সাথে ওইভাবে রিলেটেড না, তারপর আমরা ওইটা নিয়ে কাজ করব। আমরা কিছু উঠান বৈঠক করব, জনগণকে আগে সচেতন করবো। আমরা বাধ্যতা নেই আমাদের যে আমাদের এটা করতেই হবে, কিন্তু যেহেতু ভোটের কাজের সাথে আমরা সম্পৃক্ত হয়ে জানি, ওটা আমরা একসাথেই করব। আমাদের যে প্রস্তাব ছিল যে আমাদের মানে আমরা এইটা হচ্ছে ফিল্ড লেভেলে যে আমরা ফিল্ডে কাজ করি, সেই জন্য মনে করেন যে আমরা ফিল্ড লেভেলে কিছু অ্যাওয়ারনেসের মাধ্যমে জনগণকে সচেতন করে যাতে আরও তারা ভোটগুলো দিতে তারা মেন্টাল স্যাটিসফ্যাক্ট হয় যে হ্যাঁ দেওয়া যাবে, দিতে পারবো, দিলে কোনো সমস্যা নাই, এরকম আর কি বিষয়টা। আমরা চাইছি যে এটা আসলে হইলে কেমন হবে, মানে এটা কীভাবে করব আমরা। তখন আমরাই নিজেরাই প্রস্তাব দিছি যে আমরা কিছু উঠান বৈঠক বা কিছু হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে যাতে জনগণকে উদ্বুদ্ধ করা যায় এই ভোটগুলো দেওয়ার জন্য। সুষ্ঠু হবে ইনশাল্লাহ, সেটা আশাবাদী আমরা, সেজন্য আমরা এত পরিশ্রম করতেছি, কাজ করতেছি আমরা। কিন্তু কতটুকু হবে সেটা তো এখন এভাবে বলা যায় না। এখন আমরা চাচ্ছি হবে ইনশাল্লাহ, সে আশাবাদী আমরা।